টাকার লোভে পড়ে ইতিহাসের পৃষ্ঠায় কারুন নামের বেঈমান আমার আল্লাহকে ভুলে গেল। মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেলল, পরিণাম ফল মাটির মধ্যে ধসে গেল। এরে নবীর উম্মতের দল, লোভে পাপের অপরাধ মৃত্যু হয়ে যায়, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। যৌবনের লোভে পড়ে আমার দেশের এক শিক্ষিতা নারী তাসলিমা নাসরিন এমন অপমানিত হইয়া এ দেশ থেকে বিতাড়িত হয়ে গেল। লাশ পর্যন্ত জন্মভূমিতে আসার কোনো নিশ্চয়তা নেই, শুধু একমাত্র কারণ যৌবনের লোভ। যৌবনের লোভে পড়ে তাসলিমা আমার আল্লাহকে জালেম বলে গালি দিয়েছে। তো যাও সুন্নতে আহমদ को जाओ, सुन्नते अहमद को जाओ, बा मुहम्मद के बुआद निस्बत तोरा मन अहब्बा, सुन्नते कौले रसूल मजदए का नमई हम कुन कबूल। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه
وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي توحید کی امانت سینوں میں توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا محمد نے آ کر کفر کا مٹایا کفر کا مٹا کر صداقت بتایا کفر کا مٹا کر صداقت بتایا নোয়াবাদ আল ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 29 ডিসেম্বর 2025 সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আর আমি আরামে ঘুমিয়েছিলাম বিষয়টা এমন আমিও আমার অভ্যাসের বিপরীত অনেক কষ্টকে উপেক্ষা করে আসছি যেটা আমার অভ্যাস না যাই হোক হয়ে গেছে কিছু করার নেই তারপর আসছি বসছি আপনাদেরকে কিছু কথা শোনাবো তবে আপনারা আরো একটু আরামে কথা শুনতে পারবেন যদি একটু কাছাকাছি বসে পড়েন তাহলে ঠান্ডা এটা চলে যাবে যারা ফাঁকা রেখে বসছেন সুন্নত আদায়ের মহব্বতে একটু ফাঁকাটা যদি বন্ধ করে বসেন তা শীত আরো কম লাগবে এবং বয়ান শুনতে মজা হবে বরকতও বেশি হবে ইনশাআল্লাহ
বলার দায়িত্ব আমার, আপনি মানবেন কিনা সে দায়িত্ব আমার, আপনার। আরে ভাই, আপনার থেকে আমি অজুহাত শুনতে চাইলে বহুত কিছুই করা যায়। আপনি যে পানির মধ্যে এসে বসতে হবে এটা তো আমি বলি না। আমি সংক্ষেপ আপনাদের সামনে কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক বলার মতো আপনাদেরকে সুন্দর মতো আল্লাহ তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। সংক্ষেপ দু চারটি কথা বলবো। আল্লাহ পাক এই কথার মধ্যে যে কথাগুলো আপনার আমার সকলের কিছু উপকার হবে, দুনিয়াবি আখিরাতের লাইনে আল্লাহ পাক সে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর তোমার এক অপরিসীম জীবন আসতেছে, যে জীবনের শুরু আছে আর শেষ নেই। ওই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বললেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কেমন? কোন আল্লাহর ভয় করো? ওই আল্লাহ যিনি তোমার আমার সব কর্মের অগ্রিম খবর জানেন। কে জানেন? অগ্রিম জানেন। হাদিসটা কি বললাম? রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতীআ। দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সব মুহাব্বত হলো ধ্বংসের কারণ। ভালো করে খেয়াল করেন, তর্জমা শেষ। এবার হাদিসের উপরে কিছু কথা বলি, এরপর আয়াতের উপরে কিছু কথা বলি। নবী বলছেন দুনিয়ার লোভ, ভালোবাসা, মুহাব্বত সব ধ্বংসের কারণ। আওয়াজ দিয়ে কথা বোঝার চেষ্টা করি। কেন? বলে দুনিয়াই তো ধ্বংস হবে, অতএব সেই ধ্বংসযোগ্য একটা বিষয়কে অন্তরে ধারণ করে স্থায়ী জীবনকে তুমি ভুলে যাবে। তোমার এই ভালোবাসাও সব ধ্বংস করে ফেলবে, দুনিয়াও আখিরাত। দুনিয়ার প্রতিটি মানুষ ধ্বংসের পেছনে যাওয়ার একমাত্র কারণ দুনিয়ার মুহাব্বত, ভালোবাসা আর লোভ। এই লোভ আবার তিন প্রকার। সম্মানের, চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, আর একটা হলো যৌবনের লোভ। অনেক আল্লাহর বান্দাকে দেখবেন, বান্দিকে দেখবেন, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য চলাফেরা, লেবাস, পোশাক, লেনদেন সব হারিয়ে ফেলেছে, ব্যালেন্স নাই। মানুষ হিসাবে পরিচয় দেওয়ার কোনো ওয়ে থাকে না, কারণ তার ক্ষমতার লোভে তাকে বিমোহিত করে ফেলেছে। না ছেলে মেয়ের চিন্তা, না পরিবারের চিন্তা, না নিজের সম্মানের চিন্তা। আমার ওটা পেতেই হবে। প্রমাণ আপনাদের সকলেরই জানা, লোভে পাপ, পাপে মৃত্যু। আবার একদল এরা ক্ষমতার লোভে উল্টা পাল্টা করে না, আল্লাহর বিরোধিতা করে না, এরা আল্লাহর বিরোধিতা করে, আখিরাতের
বিরুদ্ধাচরণ করে একমাত্র কারণ টাকা পয়সার লোভ। সম্পদের লোভে পড়ে অনেকে মিথ্যা কথা বলে, সম্পদের লোভে পড়ে মানুষ মানুষকে জবাই করে, আছে না? আর একদল মানুষ যৌবনের লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, রসুল ভুলে যায়, আখেরাত ভুলে যায়, কঠিন থেকে কঠিন অমানবিক কাজে লিপ্ত হয়। কিসের লোভে ভাই? খেয়াল করেন না? যৌবনের লোভে। আসলে বয়ান করারও একটা সময় আছে, শোনারও একটা মানসিক অবস্থা আছে। এখন বয়ান শোনারও আগ্রহ নেই, করারও আগ্রহ নেই, তারপর শুধু একটু কানের মধ্যে বাড়ি দিয়ে যতটুকু যাওয়া যায় না, কান সুখ হলো, দিল সুখ না হলো। তবে সিলেটের মানুষ তো আমি দেখি, আমরা বয়ান করে আসলেও সারা রাত ওয়াজ চলে, 5 জন সামনে নিয়ে চমৎকার বয়ান চলতেছে সারা রাত। সকালবেলা তবারকের প্যাকেট নিয়ে বাড়ি যাবে। তো যাই হোক, মানুষ লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, আখেরাত ভুলে যায়, রসুল ভুলে যায়, মানবতা ভুলে যায়। যেমন ইতিহাস, পৃথিবীর ইতিহাস, ফিরআউন ক্ষমতার লোভে পড়েছে, মুসা নবীর সাথে বেয়াদবি, ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়া উল্টা নিজেকে খোদা দাবি করল। আনা রব্বুকুমুল আলা। ফেরাউনের নাম শুনছেন আপনারা কেউ? জি ভাই। ক্ষমতার লোভে পড়ে এক সময় দুর্বল, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, ক্ষমতার লোভে পড়ে এক সময় ক্ষমতার চেয়ার দখল করে ফেলল। আর ওই চেয়ারের মধ্যে বসে এক সময় দাবি করল আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমি রব, শুধু আমি রব না, আমি সব থেকে বড়, আনা রব্বুকুমুল আলা। আমি শুধু রব না, আমি সব থেকে বড় রব। কিসের লোভে পড়ে? নিজে আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেকে খোদা দাবি করেছে ফেরাউন। কত বড় লোভী! আজ তার পরিণাম ফল এত দুর্বল, দুনিয়ার সব মানুষ তার নাম শুনলে ঘৃণা ভরে। এমন ফেরাউন মাটিও কবুল করে নাই, মশা মাছি পর্যন্ত কবুল করে নাই। আজ ওই ফেরাউনের লাশটা কোথায় আছে জানা থাকলে একটু বলেন তো। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে ঘন্টা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
ফেরাউনের এই অপরাধের কারণে জমিনও তাকে গ্রহণ করে নাই, মশা মাছি তাকে গ্রহণ করে না। এমন কপাল, ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে ভুলে গেল। ইতিহাসের পৃষ্ঠে জালিমের খাতায় নাম লেখায় দিল। ক্ষমতার পেছনে পড়ে নমরুদ আমার আল্লাহকে ভুলে গেল, ইব্রাহিম নবীর উপর আক্রমণ চালালো। পরিণাম ফলে নমরুদের জিন্দেগি বরবাদ। পয়গম্বর ইব্রাহিম বিজয় হয়ে গেলেন। টাকার লোভে পড়ে ইতিহাসের পৃষ্ঠায় কারুন নামের বেঈমান আমার আল্লাহকে ভুলে গেল। মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেলল, পরিণাম ফল মাটির মধ্যে ধসে গেল। এরে নবীর উম্মতের দল, লোভে পাপের অপরাধ মৃত্যু হয়ে যায়। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যৌবনের লোভে পড়ে আমার দেশের এক শিক্ষিতা নারী তাসলিমা নাসরিন এমন অপমানিত হইয়া এ দেশ থেকে বিতাড়িত হয়ে গেল। লাশ পর্যন্ত জন্মভূমিতে আসার কোন নিশ্চয়তা নেই। শুধু একমাত্র কারণ যৌবনের লোভ। যৌবনের লোভে পড়ে তাসলিমা আমার আল্লাহকে জালেম বলে গালি দিয়েছে। তো যাও সুন্নতে আহমদ কো যাও, সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা, সুন্নতে কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লোভ তোমাকে ধ্বংস করে ফেলেছে। ও আমার কলিজার যুবক, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান শুনো, পীরের বয়ান শুনো, আলেমের বয়ান, জুমার খতিবের বয়ান, বক্তাদের বয়ান শুনে কেন বলো তোমার নামাজ পড়ার আগ্রহ জাগে না? প্রতিযোগিতামূলক গুনাহের পথে দৌড়াচ্ছ, কেমন যেন একটা জিদ অন্তরের রাগ নিয়ে দৌড়াচ্ছ। হুজুরেরা বলে দাড়ি রাখতে হবে, আমি রাখবো না। হুজুরেরা কোরআন হাদিস দিয়ে বয়ান করে আর বলে নামাজ পড়তেই হবে, আমি পড়বো না, দেখি আমাকে কে পড়ায়। তোমার মধ্যে জিদ উঠছে, জিদ। হুজুরেরা বলে টুপি পড়ো, আমি পড়বো না, দেখি আমার মাথায় কে টুপি পড়ায়। এভাবে জিদ করে কতদিন তুমি চলবা? কানের মধ্যে গানের তার লাগায় সারা রাত মোবাইলে গুনার আওয়াজ শুনে শুনে ঘুমাও। সারাটা রাত হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। সারা রাত আল্লাহ না করুন ঘুমের মাঝেও তো কত বান্দা লাশ হয়ে যায়। আজরাইল যদি তোমার ঘরে এসে হাজির হয়, বলো আল্লাহর আদালতে কোন লজ্জায় মুখ দেখাবে? এরে আমার কলিজার যুবক, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাতেন, বলো তুমি কেমনে মোবাইলে গুনাহ দেখতা?
কত যুবক আছে চোখে দেখে না, নাই? দুনিয়াতে আসার সময় চোখ ভালো ছিল, হঠাৎ রোগে পড়ে টাইফয়েড হয়েছে, বিভিন্ন কঠিন রোগ আক্রান্ত হয়ে চোখের পাওয়ার চলে গেছে। আমার আল্লাহ এখনো পারে, তুমি ঘুমায় যাবা, গান শুনতে শুনতে, নাচ দেখতে দেখতে ঘুমায় যাবা। আল্লাহ না করুন ঘুমের থেকে উঠে তাকাইয়া দেখবা চোখের পাওয়ার নাই। আমার আল্লাহ পারেননি। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নবুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। খারাপ লাগতেছে আপনার? দেখছেন নি, আমি প্রায় মাহফিলে প্রায় বয়ানে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ কি না পারেন না? পানি পড়তেছে, প্রচন্ড শীত, প্রচন্ড বাতাস, মুহূর্তের মধ্যে সব অনুকূলে হয়ে গেছে। কেমন যেন আল্লাহ পাক আমাদের মহাব্বতের মাঝে আল্লাহ আমাদের পরিবেশকে আমাদের অনুকূলে করে দিয়েছে। আল্লাহ কি না পান? ভাইরা আমার, দুনিয়ার লোভে পড়ে আজ কোথায় চলে যাচ্ছ রে জীব? তোমাকে আজকে এখনো দিলে তোমার ধাক্কা লাগে নাই, তোমার বিবেকে নাড়া লাগে নাই, তোমার লাইনের এক যুবক গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে গেল। তোমার অন্তরে কি আঘাত লাগে নাই যে এই যুবকটা কেমন, যে রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এসে টাকা দেয়? বুঝো না বাবা, কেমন যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়, আর তুমি মোবাইল চালাবার টাকা মায়ের মানিব্যাগ থেকে চুরি করো, বাবার পকেট মারো, আর তোমার যুবক সেই যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়,
খবর মাধ্যম বলল কোটি টাকা তার অ্যাকাউন্টে অটো জমা হয়ে গেছে। কোনদিন তোমার সেই কলিজার যুবক লাইভে এসে বলে নাই আমাকে টাকা দাও? বলেছে? যুবকেরা বলেছিল? গোটা দুনিয়াটা জাগরণ হয়ে গেল। মানুষকে শুধু ভাবায়। বুঝলাম না এমন কেন হলো? একমাত্র কারণ নিজের জীবনটাকে বিলীন করে দিয়া বুঝায় গেল জীবন দিতে পারি, কল্লা দিতে পারি, কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করতে পারি না। আর তুমি তসবিহ টানতেছো আর দোয়া করতেছো, কবে আর ভোটের আগের রাত সেই বরকতি তাহাজ্জুদের টাইমে আমি 500 টাকা পাবো ভোটের জন্য, আর আমি আমার ইজ্জতকে বিক্রি করে ফেলবো। 500 টাকার লোভে তোমার ইজ্জত বিক্রি করে ফেলবা ভোটের আগের রাতে। অন্তরে বড় দুঃখ। ভালো একটা বড় মুরগি বাজারে কিনতে যাও, 800 টাকা থেকে 1000 টাকা। একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনবা 1 লাখ টাকা। ও আমার কলিজার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা রাসূলের উম্মত, আশরাফুল মাখলুক, আপনার দাম কি এত কম যে আপনি ভোটের আগের রাতে 500 টাকায় বিক্রি হয়ে যাবেন? আমি বলি তো এরা মানুষের কাতারে নাই, এরা চতুষ্পদ জন্তুর কাতারে, পশুর কাতারে চলে গেছে। কারণ টাকায় পশু বিক্রি হয়, মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না। তাহলে তুমি মানুষ নেই, তুমি পশু। আল্লাহ কয় না রে, ওটা পশুর চেয়েও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল সূরা আরাফ নয় পড়া। দয়াময় রব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কারণ কি? তাদের কলব দিলাম ভাবার জন্য, গবেষণা করার জন্য, তারা করে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। কলব দিয়া ভাবতে থাকবে, গবেষণা করবে। এই ছোট একটা প্যান্ডেল টানায় রাখার জন্য কত খুঁটি লাগাইল, কিন্তু আমার রব এত বিশাল 7টা আসমান টানায় রাখছে, একটা খুঁটি নাই। বেগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন ওই নীল আকাশ কে টানায় রাখলেন? জবান খুলো, আরো জোরে বলো। কোনদিন নাড়াচাড়া করে না। যেদিন আসমান নাড়াচাড়া শুরু হয়ে যাবে, সেদিন হবে কিয়ামত। মানুষগুলো গবেষণা করে না। চোখ দিলাম মাকে দেখবি সওয়াব, ও যুবক বাবারে দেখবা সওয়াব। চোখ দিয়া কোরআন খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব।
চোখ দুটো দিয়া বাইতুল্লাহ দিয়ে তাকায় দেখবা সওয়াব, কিন্তু চোখ দিয়ে যুবক মাও দেখে না, বাবাও দেখে না, বাইতুল্লাহ দেখে না, আলেম দেখে না, কোরআনও দেখে না, সারা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় জীবনটাকে নষ্ট করতেছে রে যুবক। বাবা, তোমার সেই যুবক কি শিক্ষা দিয়া গেল? চরিত্র অমূল্য সম্পদ, হাদি তোমাকে বুঝায় গেল। টাকা দিয়া সবাই রে কিনা যায়, হাদি রে কিনা যায় না। এরে আমার কলিজার যুবক বাবা, আল্লাহ দুটো কান দিয়েছে, আযানের আওয়াজ শুনবা। আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ আল্লাহর বান্দারা, কান সজাগ করে গানের আওয়াজ কেন? কোরআনের আওয়াজ শুনো। কোরআনের আওয়াজের মতো এত সুন্দর আওয়াজ, এত পবিত্র আওয়াজ, এত মায়া লাগানো আওয়াজ তো খোদার কসম আর জমিনে নাই। একটা গান শুনো, কবিতা শুনো, বেশি দিন শুনতে ভালো লাগে না। আর আমার মালিকের কালাম যতই শুনো ততই দিলটা ভরে যায়। ঠিক নেই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাখা কুরআন কালামুল্লাহ, বশর কদিমাস্তি কদিমাস্তি নাইনো। কানের ভেতরে মা বাবার আওয়াজ শুনো, মজা নাও। কোরআনের আওয়াজ নাও, মজা নাও। জিকিরের আওয়াজ, বয়ানের আওয়াজ। কিন্তু না বান্দা, আজানের আওয়াজ যেন কানে না আসে, জন্য কানের ভেতরে তার লাগায় রাখছে, গানের তার। আজানটাও যেন কানের মধ্যে না আসে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেন না, বাল হুম আদাল, এর থেকেও তারা নিকৃষ্ট। পরিণাম ফল জাহান্নাম। ও আমার কলিজার যুবক,
আমি কিন্তু বয়ান করে এটা বোঝাতে চাই না তুমি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া বাদ দিয়ে আমার মতো হুজুর হয়ে যাও, বরং আমি বোঝাতে চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি বিসিএসপি হও, তবে আদর্শবান হইও, বেয়াদব হইও না রে বাবা। তাসমিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার বেয়াদবির কারণে জীবন ধ্বংস হয়ে গেল। ডাক্তার জাকির নায়েক সাহেবকে পৃথিবীর কে না জানে, কে না চিনে। টাকার গরমে না, ক্ষমতা বাহাদুরিতে না, একমাত্র সুন্দর আদর্শ আর নৈতিক চরিত্রের কারণে। চরিত্র জীবনের অমূল্য এক সম্পদ। নফস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ তো কম করো নাই রে বাবা। এবার তওবার পথে আসো, আল্লাহকে বলতে থাকো মনে মনে, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মনের খাহেশ মিটাইয়া গুনাহ তো কম করলাম না, পার্কে তো কম দৌড়াইলাম না, ও আল্লাহ মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত বোন, কত মা এলাকায় এখন আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? এখন সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান, সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তান নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, কারো ক্ষতি করবে না, এমন একটা আদর্শবান সন্তান রেখে যাবে, আপনার জীবনটাও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হবে। পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন। মনে মনে বলতে যদি পারেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর মোবাইলে সময় নষ্ট করবো না, স্বামীর মাল খেয়ানত করবো না। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, আর গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ পাক তাকায় আছেন, যদি খাঁটি অন্তরে তওবা কেউ করতে পারো, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। তওবার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক আমাদের দান করেন, আমিন।